মহাত্মা গান্ধীর নেতৃত্বে তিনটি আঞ্চলিক আন্দোলন। 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধী ভারতবর্ষে ফেরেন। এর পরবর্তী 3 বছরে তিনটি আঞ্চলিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন গান্ধী। অতীতে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব একটি সর্বভারতীয় কর্মসূচি নিত, তারপর অঞ্চল অনুযায়ী সেই কর্মসূচিগুলিকে বাস্তবে রূপ দিত। অন্যদিকে মহাত্মা গান্ধী স্থানীয় তিনটি বিষয় নিয়ে আঞ্চলিক পর্যায়ে আন্দোলন শুরু করেছিলেন। বিহারের চম্পারণে নীল চাষিদের অনেক দিন ধরে নীল চাষ বিরোধী ক্ষোভ জমা হয়েছিল। স্থানীয় কিছু ব্যবসায়ী, শিক্ষক প্রভৃতি ব্যক্তিরা চাষিদের বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেন। সেই অর্থে চম্পারণের আন্দোলনে গান্ধীর ভূমিকা খানিক সীমিত ছিল, কিন্তু স্থানীয় চাষির কাছে গান্ধী ছিলেন রামায়ণের রামের মতো। তারা মনে করতেন গান্ধী এসে যাওয়ার ফলে ঠিকা চাষিরা আর রাক্ষস কুঠিয়ালদের ভয় করবে না। কিন্তু চম্পারণের আন্দোলনের কিছু ক্ষেত্রে অহিংস সত্যাগ্রহের নীতিকে অতিক্রম করে গিয়েছিল। গুজরাটের খেড়া জেলায় গান্ধীপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। সেখানে বাড়তি রাজস্ব কমানোর দাবিতে কৃষকরা একজোট হন, কিন্তু নামমাত্র রাজস্ব ছাড় দেওয়া হয়েছিল। ফলে খেড়ায় আন্দোলন বিশেষ সফল হয়নি। এরপর গান্ধী আহমেদাবাদ মিল মালিক ও শ্রমিকদের সংঘাতের মধ্যে হস্তক্ষেপ করেন। সেখানে শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বৃদ্ধির আন্দোলনের পক্ষে গান্ধী অনশন শুরু করেন। শেষ পর্যন্ত দাবির থেকে কম হলেও শ্রমিকদের মজুরি খানিক বাড়ানো হয়েছিল। এইভাবেই 1919 খ্রিস্টাব্দের গোড়ার দিক পর্যন্ত সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীর ভূমিকা স্পষ্ট ছিল না, কিন্তু রাওলাট আইন চালু করাকে কেন্দ্র করে গান্ধী সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন।